হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকে দেখো থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছ যে বিশ্বভারতীর বর্তমান অবস্থা কি, এক্স্যাক্টলি এই কমেন্টটাই আমাকে একজন করেছিল কি বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও বানান। এখন আমি দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এমটিএস আর এলডিসি। কেন কি আমার টেলিগ্রাম গ্রুপের সাথে বা আমার চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে বিশ্বভারতী পরীক্ষা দাও যারা, তাদের মধ্যে বেশিরভাগই এই দুটো ক্যাটেগরির লোক। ঠিক আছে, তো এক নম্বর হচ্ছে কি এমটিএসে কি কোনো সেকেন্ড মেরিট লিস্ট আসবে কি না, মানে ওয়েটিং লিস্ট আসবে কি না। আর দু নম্বর কি এলডিসির তোমার টাইপিং টেস্ট কবে হবে। এখন আসি মেরিট লিস্ট নিয়ে। দেখো এরকম তো হয়নি যে যত সিট ছিল পুরোটাই ফিল আপ হয়ে গেছে। অনেকেই দুটো স্টেজ দেওয়ার পরে এক্সপেক্ট করেছিলে কি মেরিট লিস্ট আসবে, সত্যিই তো এখনই তো হঠাৎ হঠাৎ করে অন্য কোনো পরীক্ষা রিক্রুটমেন্ট হচ্ছে না বা সবাই পেয়ে যাচ্ছে সেরকমও নয়। তো অনেকেই এই অপেক্ষাতেই আছে, বাট এখনও অবধি কোনো সেরকম লিস্ট আসেনি। একজন ক্যান্ডিডেট আরটিআই করেছিল, অনেকগুলো বিষয়বস্তু নিয়ে করেছিল, তার মধ্যে একটা ছিল কি না এই কোনো আনফিল্ড পোস্টের জন্য এমটিএসে আর যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোর জন্য কোনো মেরিট লিস্ট আসবে কিনা। তো এনটিএ জানিয়েছে কি যে দিস ইজ নট অ্যান ইনফরমেশন অ্যাকর্ডিং টু সেকশন 2F অফ আরটিআই অ্যাক্ট 2005। তো এনটিআর থেকে কোনো তরফ মেলেনি এবং এটা টেলিগ্রাম গ্রুপেই দিয়েছে, কোনো ইনফরমেশান পাওয়া গেল না। বাট আমি বলেছিলাম তোমরা যারা বিশ্বভারতীর আশেপাশে আছো বা কারোর পরিচিত কেউ চাকরি করছে, তোমরা একবার খোঁজ নাও কি এটা আসবে কিনা। তো আমাকে দু তিনজন বললো কি তারা খবর পেয়েছে ভেতর থেকে কি মেরিট লিস্ট একটা আসবে। আমি গ্রুপে জানিয়েছি তোমাদেরকে, তো তোমরা আবার কেউ কেউ বলছো কি না ওটা ভুলে যান, ওটা আর আসবে না। বাট দেখা যাক না, আসতেও তো পারে। ঠিক আছে, যখন বলছে আসবে আসতেও তো পারে, হয়তো একটু দেরিই হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যদি এরকম কেউ থাকো আরও যে কোনো খবর পেয়ে থাকো এই বিষয়ে, কারণ এখানে তো এই যারা আমার ভিডিওটা হয়তো দেখছো বা দেখবে সবাই তো যে গ্রুপে আছো টেলিগ্রাম গ্রুপে তাও নয়, কিন্তু কেউ যদি কোনো খবর পাও তাহলে এটা কমেন্ট করে বা টেলিগ্রাম গ্রুপে এসে প্লিজ জানিও তো যে আদৌ আসছে কিনা কোনো মেরিট লিস্ট বা কতগুলো কি এখনও ভ্যাকেন্ট পজিশন রয়েছে, বা যারা চাকরি করো তারাও তো এই ইনফরমেশানটা দিতে পারবে ভালো ভেতরে। তোমাদেরও তো একদিন এরকম কন্ডিশন ছিল কি তোমরা চাকরি পাওনি, আশা করে বসেছিলে কবে পাবে। আর এখানে দেখো যারা একটুর জন্য হয়তো চাকরিটা পায়নি, দুটো রাউন্ড ক্লিয়ার করে আছে, তো তাদের তো মানে একটা এক্সপেকটেশন আছেই কি চাকরিটা হয়তো পাবো যদি মেরিট লিস্ট বেরোয়। তো তোমরা যারা চাকরিটা করছো তারা প্লিজ একটু জানিও যে হ্যাঁ কি না, আসবে কি আসবে না। ঠিক আছে, আচ্ছা এই গেলে এক নম্বর যে আমাদের ইনফরমেশান। দু নম্বর হচ্ছে এলডিসি টাইপিং কবে হবে। এখন টাইপিং কবে হবে সেটা নিয়ে ওয়েবসাইটে কোনো ইনফরমেশান নেই। আমি আমার মতো করে বিভিন্ন রকমের এক্সপেক্ট করেছিলাম কবে কবে হবে, সেগুলো ভিডিও দিয়েছিলাম। এবার এখন যেটা হয়েছে, কেউ একজন বলল কি এটা রবীন্দ্রভারতীর মতো গন কেস, কারণ রবীন্দ্রভারতীতে নাকি কবে 4-5 বছর আগে একটা পরীক্ষা হয়েছিল, তার কোনো রেজাল্ট বেরোয়নি। আমার মনে হচ্ছে না এটা সেরকম গন কেস বলে। টাইপিংটা হবে, হয়তো সাইটে কোনো মানে এটা নিয়ে আপডেট নেই, কিন্তু ভেবে দেখো যদি পরীক্ষা নাই হওয়ার হয় তাহলে যে আপার ডিভিশন ক্লার্ক বা আরও যে 6-7টা পোস্ট যেগুলোর এই আমার যতদূর মনে পড়ছে এই জানুয়ারিতে পরীক্ষা হলো, প্রায় 2023-এর শুরুর দিকে ফর্ম ফিল আপ হয়েছিল। এই পরীক্ষার ডেট ঘোষণার আগে অবধি এদেরও কিন্তু কোনো মানে আপডেট ছিল না। বাট পরীক্ষা তো হলো এবং ফেব্রুয়ারি মাসে তোমার এই শেষের দিকটা তোমার আনসার কি চ্যালেঞ্জও করা গেল। তো এদের যখন এতগুলো 6-7খানা পোস্টে 1 বছর ধরে কোনো আপডেট নেই, তাও পরীক্ষা নিল। এলডিসিটাও আমার মনে হচ্ছে কি কোনো আপডেট নেই কিন্তু পরীক্ষা ঠিক হবে। আশা ছেড়ে দিও না যারা পরীক্ষায় পাস করে আছো, হয়তো একটু টাইম লাগছে, অনেকগুলো পোস্ট একটু স্লো প্রসেসেই হয়তো চলছে। বাট এটা তো এবার হয়তো তোমরা বলবে কি তাহলে টাইপিং কি প্র্যাকটিস করবো নাকি ছেড়ে দেবো, কবে হবে না বুঝলে কি করে করবো। আমার মনে হয় তোমরা কিবোর্ডের সাথে কানেকশানটা রেখো, এই নয় কি ডেইলি একটা প্র্যাকটিস করতে হবে। আর এরকমও নয় কি যদি এনটি আজকে জানায় কালকে পরীক্ষা হবে, যে কালকে টাইপিং হবে, মিনিমাম 1 সপ্তাহ আগে জানাবে, সেই টাইমটা তোমরা পাবে।
প্লাস মাঝে মাঝে সংযোগটা রেখো, কারণ শুধু তো এইটা নয়, এলডিসি নয়, আরও অনেক পরীক্ষায় টাইপিং লাগছে আজকাল। সিজিএলে লাগছে, সিএইচএসএলে তো লাগেই, পিএসসি ক্লার্কশিপে লাগছে, আরও নানান হয়তো পরীক্ষা রয়েছে যেগুলোতে তোমার টাইপিং লাগে। এগুলো জেনারেল পরীক্ষা, তাই আমি বললাম। তো কিবোর্ডের সাথে মাঝে মাঝে সংযোগটা রেখো, তারপর যখন ডেট দেবে তখন না হয় একটু বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষাটা দিয়ে দাও, ঠিক আছে? আর এই মুহূর্তে বলবো এইগুলো নিয়ে আর কোনো করো না, যে কবে হবে না হবে। যখন হবে আমি ঠিক আপডেট দেব, ঠিক বুঝতে পারবে কি ওয়েটিং লিস্ট বলো আর কি টাইপিংয়ের ডেট বলো। তোমরা আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য একটু ভালো করে পড়াশুনো করো, প্রিপেয়ার করো, কারণ যেটা হয়ে গেছে যখন আসবে ঠিক আপডেট পাবে। এটা নিয়ে আর কোনো সংশয় রেখো না মনের মধ্যে, ঠিক আছে? যে কি হবে না হবে কেন হবে, যেটা হয়ে গেছে কিছু করতে পারবে না, সেটা নিয়ে আমি আপডেটটা জানিয়ে দেবো। আর আমি তো বললাম যারা চাকরি করো তারা প্লিজ একটু জানলে ইনফরমেশনটা দিয়ে দেবো, হ্যাঁ কি না, এই ইনফরমেশনটা দিলেই তো হয়ে যায়। আর আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য ভালো করে পড়ো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।